শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আহ, আপনারা যারা এখনো অ্যাড হন নাই আমাদের লাইভে, অ্যাড হয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম। যেহেতু এটা আমার ফেসবুক পেজের ফার্স্ট লাইভ, তো আজকের কথাবার্তা হবে যে আপনারা আসলে কি নিয়ে জানতে চান, এআই নিয়ে কি কি জিনিস জানার আছে আপনাদের, এআই নিয়ে আপনাদের ইউটিউব জার্নি নিয়ে। তো সব কিছুই আনসার দেবো আপনাদেরকে। তো এক ভাই কমেন্ট করছেন, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? তো আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন, যাতে করে আপনাদের আরও যারা অডিয়েন্স আছেন, যে আরও যারা ভাই ব্রাদার আছে সবার কাছে যাতে এই লাইভটা চলে যায়, এবং তারাও যাতে তাদের প্রশ্নগুলো করতে পারে। কারণ আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করেন বা ইনবক্সে মেসেজ করেন। সো আমি চাই যে আপনাদের সকল প্রশ্নের উত্তর যাতে এই লাইভটার মাধ্যমে আপনাদেরকে দিতে পারি। তো মিজানুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। এখানে আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান এবং ভিডিওটি শেয়ার করতে হবে, কারণ আপনাদের ফ্রেন্ড সার্কেলতে বেশি বেশি শেয়ার করলে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। তো এখনও সবাই আসেনি, সো সবাই আসলে আমরা পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটু ওয়েট করি। লামিয়া আক্তার কমেন্ট করছেন, সমস্যা নাই, লাস্ট কমেন্ট ফার্স্ট কমেন্টস কোনো ব্যাপার না। আপনার প্রশ্ন কি সেটা আমাদের জানান। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুহিন ভাই কমেন্ট করছেন, ভালো আছি ভাই। এখন আমার লাইফে 30 জনের মতো অ্যাক্টিভ আছেন। সো আমি চাই যে আরও কিছু মানুষজন হোক, 100 জনের মতো হোক, দেন আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, মিজানুর রহমান ভাই বলছেন যে ফ্রি কোনো এআই টুলস আছে কিনা সেটা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আসলে দেখেন, যখন একটা কোম্পানি নতুন অবস্থা শুরু করে তখন সে ফ্রি অনেক কিছুই দেয়। যখন সে অ্যাকচুয়ালি যখন অনেক দিন চলে যায় তখন এটা পেইড করে ফেলে। সো আমি ট্রাই করতেছি যে আপনাদের জন্য ফ্রি যে এআই টুলসগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করার। একটু সময় লাগতেছে কারণ ফ্রি মেথডগুলো একটু আনতে একটু সময় লাগে। সো আশা করি খুব শীঘ্রই আপনাদের জন্য সেই ফ্রি মেথডগুলো নিয়ে আসার ট্রাই করব, যাতে করে আপনারা সেই ফ্রি মেথডগুলো ইউজ করে আপনারা ভিডিও বানাতে পারেন। তবে একটা জিনিস কি, আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন কিন্তু আমরা আহ, একটা না একটা পেইড কোর্স নিতে হবে আপনাকে। সো আপনার ফ্রি এআই দিয়ে আপনি কিন্তু কখনোই আপনার একটা প্রফেশনালি কাজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে পেইড একটা না একটা এআই নিতে হবে। তো লামিয়া আক্তার জিজ্ঞেস করছেন যে আপনার পেইড কোর্স কবে আসবে বা সে সম্পর্কে জানতে চান। সো আসলে দেখেন, পেইড কোর্স কোনো বিষয় না। আপনারা যদি আমার ফ্রি কোর্সগুলো দেখেন বা ফ্রি ভিডিওগুলো দেখেন, সেগুলো আপনারা আপনাদের পেইড কোর্স করার প্রয়োজন নেই। তবে আপনারা যদি চান যে একটা পেইড কোর্স নিয়ে আসার জন্য, যে ভাই আপনার একটা পেইড কোর্স নিয়ে আসেন, তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো। ইন ফিউ 1-1.5 মাসের মধ্যে নিয়ে আসবো। সো আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যদি চান তাহলে অবশ্যই অবশ্যই নিয়ে আসবো। সো এখানে আরেকজন ভাই কমেন্ট করছেন, জাহিদুল ইসলাম ভাই। সো সে জানতে চাচ্ছে যে সোরা অ্যাপটা কি আসলে বন্ধ হয়ে গেছে কিনা। সোরা আসলে বন্ধ হয়ে যায় নাই, কিন্তু একটা জিনিস কি, সোরা চাচ্ছে যে আরেকটু আপগ্রেড করতে, কারণ ভিও 3 গ্রোগ তারা প্রতিনিয়ত আপডেট করতেছে। তো সোরা আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখছে তাদের অ্যাপসটা, যাতে করে সোরাটা আরও ভালো ভালো ফিচারগুলো নিয়ে আসতে পারে। সো এই জন্য আপাতত বন্ধ আছে, কিন্তু 1-1.5 মাসের মধ্যে তারা আপডেটগুলো নিয়ে খুব শীঘ্রই আবার নতুন কিছু নিয়ে আসবে। তো আপনারা আমার এই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, আমরা আরও বেশি আলোচনা করব। সো একটু লাইভটা শেয়ার করবেন। আর যেহেতু ফার্স্ট টাইম লাইভে কথা বলতেছি, একটু নার্ভাস লাগতেছে। তানভীর ভাই কমেন্ট করছেন যে আমি একটা ইউএসএ ডকুমেন্টারি চ্যানেল তৈরি করছি, এখন এটার জন্য ভিডিওগুলো কিভাবে বানাবো।
আচ্ছা, এখানে আপনারা যদি আজকে আমি একটা রিলস আকারে একটা পোস্ট দিছিলাম 7টার দিকে, আপনারা যদি সেটা দেখেন, একটা ইসলামিক ভিডিও বানাইছিলাম। সো ওখানে কিন্তু আমি একটা ডকুমেন্টারি ভিডিও বানাইছিলাম। সো আপনারা যখন রিয়েল লাইফ ডকুমেন্টারি ভিডিও নিয়ে কাজ করবেন, ইউএসএ বেস হোক বা যে কোনো অডিয়েন্সের জন্য হোক, যখন আপনারা ডকুমেন্টারি ভিডিও নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনাদের এই ভিডিওগুলো ইজি এবং হার্ড দুটোই হয়ে যায়। কারণ যখন দেখবেন যে আপনারা ডকুমেন্টারি ভিডিও বানাবেন, তখন আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখতে হবে, দেন ফাইনালি আপনাদেরকে ডকুমেন্টারি ভিডিও বানাতে হবে। এবং কিভাবে বানাবেন, আপনারা যদি এআই ইউজ করেন, এআই নিতে পারেন, ফ্লো এআই আছে, এআই দিয়ে ক্লিপ বানাতে পারেন। যেহেতু ডকুমেন্টারি ভিডিও হবে, যদি আপনার ওয়াইড স্টোরি নিয়ে বানান বা প্রাচীন কোনো ডকুমেন্টারি বানান, কাল্পনিক সেটা একটা বিষয়। আর যদি রিয়েল লাইফে ঘটে যাওয়া ডকুমেন্টারি নিয়ে বানান, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রিয়েল ফুটেজ কালেক্ট করতে হবে। কারণ রিয়েল ফুটেজ না হলে কিন্তু আপনার অডিয়েন্সটা আসলে ট্রাস্ট হবে না আপনার সেই ইয়ের জন্য, ভিডিওতে। সো ডকুমেন্টারি ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনাকে রিয়েল ফুটেজ দিয়ে দেওয়ার ট্রাই করতে হবে। আপনার অনেকগুলো স্টক ভিডিও রয়েছে বা স্টক ফুটেজ রয়েছে, সেগুলো ইউজ করে করে আপনাকে ভিডিও বানাতে হবে। এবং আপনারা যদি চান, আপনাদের জন্য একটা লং টিউটোরিয়াল নিয়ে আসবো ডকুমেন্টারি ভিডিওর জন্য, কিভাবে বানাবেন, কিভাবে টিউটোরিয়াল বানাতে হয়, কিভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ তৈরি করতে হয়, সব কিছুই আমরা সেই টিউটোরিয়াল দেখাবো। সো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই ডকুমেন্টারি ভিডিও কীভাবে বানাতে হয়। তো আমি সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিব, যাতে করে আপনারা খুব সহজেই ইউএসএর হোক, বাংলাদেশি হোক, যে কোনো টাইপের হোক, আপনি একটা যদি ডকুমেন্টারি ভিডিও বানাতে পারেন, আপনার যে কোনোটা পারবেন। ভাই এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে যখন আমরা একটা নতুন চ্যানেল শুরু করি, দেন নতুন ভিডিও বানাই, তখন আমরা একদম ভিউয়ের জন্য একদম পাগল হয়ে যাই। ভিউ আসতেছে না কেন ভাই, ভিউ নাই কেন? এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। কারণ হচ্ছে যে দেখেন, আপনি যখন নতুনভাবে শুরু করবেন, আপনার মিনিমাম 1-1.5 মাস, 2 মাস, 3 মাস দেখতে হবে। দেখার পরে আপনি কিন্তু একটা ভালো জিনিস পাবেন। আপনাকে প্রথম থেকেই ভালোভাবে গাইডলাইন মেনে কাজ করতে হবে, তাহলে কিন্তু ভিউ আসবে। সো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, মিনিমাম 1 মাস দেখতে হবে। 1 মাসের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আপনি প্রবলেমটা খোঁজার ট্রাই করবেন যে আসলে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, যে আপনার ভিডিওতে ভিউ কেন আসতেছে না, এই বিষয়গুলো খোঁজার ট্রাই করবেন। তাহলে আপনার যে ভিউ না আসার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তুষার ভাই কমেন্ট করছেন যে ভাই এআই দিয়ে ভিডিও বানানোর কোনো ফেসবুক বা মনিটাইজেশন হয়? আচ্ছা, এখানে এই প্রশ্নটা সব থেকে আমি বেশি শুনে থাকি, যে সে আমাকে বলছেন যে তুষার ভাই, এআই দিয়ে ভিডিও বানালে কি ইউটিউব এবং ফেসবুকে মনিটাইজেশন দেয়? আপনারা এই কোশ্চেনটা আমাকে 100 জন যদি মেসেজ দেয়, 80 জন এই কোশ্চেনটা করেন। সো তুষার ভাইয়ের এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি এটার আনসার দিচ্ছি। আমি বলবো যে এআই দিয়ে ভিডিও বানালে ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন দেয় না। আপনারা ভাববেন যে ভাই দেয় না, এটা আবার বলতেছেন, আবার দেয়, এটা কেন বলতেছেন? আমি এই জন্য বলতেছি যে আপনাদের শুধুমাত্র যদি এআই দিয়ে কপি পেস্ট ভিডিও বানান, সেক্ষেত্রে এআই দিয়ে আপনি যদি ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হচ্ছে ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশন দিবে না। আমি কিন্তু আপনাদেরকে প্রায় সময় বলি যে ভাই, আপনারা যখন এআই দিয়ে ভিডিও বানাবেন, সেটাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে হিউম্যানালাইজ করতে হবে। আমি আপনাদের যদি বলি যে রিসেন্টলি কিন্তু ইউটিউবে আমরা যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে, যেমন ফ্যাক্টরি ইনসাইড ভিডিও বানাইতো যেগুলো, দেন হচ্ছে বিভিন্ন ধরনের বোরিং স্টোরি চ্যানেলগুলো বানাইতো, দেন আরও যে কিছু কিছু চ্যানেল রয়েছে ইউএসের, সেগুলো কিন্তু ডিমনিটাইজ করে দিছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, সেগুলো যদি ডিমনিটাইজ করে দেয়, তাহলে আমরা যারা এআই নিয়ে কাজ করতেছি, তারা আসলে কোন ভরসা নিয়ে আমরা কাজ করব বা কি নিয়ে আমরা কাজ করব, তাহলে আমাদের এআই মনিটাইজেশন দিবে বা আমাদেরকে দিবে? সো আমি আপনাদেরকে একটা সঠিক আনসার দিচ্ছি যে আপনারা যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে মনিটাইজেশন করতে চান, তাহলে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনাকে অবশ্যই অবশ্যই এআই দিয়ে ভিডিও বানানোর পরে সেটাকে সুন্দরভাবে হিউম্যানালাইজ করতে হবে, সঠিকভাবে আপনাকে ক্রিয়েটিভিটি খাটাতে হবে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই, হিউম্যানালাইজ কি বা এটা কিভাবে করে? সো আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে দেখাইছি যে আপনারা যদি একটা এআই দিয়ে ভিডিও বানানোর পরে সেই ভিডিওটাকে কিভাবে আপনারা কাস্টমভাবে এটাকে হিউম্যানালাইজ করবেন, কিভাবে এটাকে আপনারা সুন্দরভাবে একদম প্রোডাকশন রেডিভাবে ভিডিও বানাবেন। সো তারপর আমি একটা জিনিস বলে দিই, যেমন আমরা কি করি, ধরুন একটা স্টোরি ভিডিও বানাই বা ডকুমেন্টারি যখন ভিডিও বানাই, তখন আমরা অনেকগুলো ক্লিপ এআই থেকে জেনারেশন করে সেগুলোকে জাস্ট আপলোড করে দিই। যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনার ইউটিউব মনিটাইজেশন দিবে না, ফেসবুক হোক, ইউটিউব হোক, কোনোটাই দিবে না। আরেকটা বিষয় হচ্ছে যে
কোনগুলোতে দিবে। ধরেন আমি একটা ভিডিও বানাইছি, বানানোর পরে সেই ভিডিওটা আমরা সুন্দরভাবে এআই দিয়ে ক্লিপগুলো জেনারেশন করছি, অনেকগুলো ক্লিপ জেনারেশন করার পরে সেগুলো আমরা সুন্দর করে পার্ট বাই পার্ট রাখছি। দেন আমরা সেই ভয়েস ওভার নিছি আলাদাভাবে 11 ল্যাবস বা গুগল এআই স্টুডিও থেকে ভয়েস ওভার নিছি। এগুলো সুন্দরভাবে ভয়েস ওভার প্লাস 11 ল্যাবস থেকে যে আমরা ভয়েস ওভার নিলাম এবং ভিডিও ক্লিপগুলো অ্যাডজাস্ট করে দেন আমরা হচ্ছে সুন্দর করে ভিডিওর সাথে ভয়েস ওভার মিলাবো, দেন ক্যাপশন মিলাবো, সাবটাইটেল দিব, আমরা বিভিন্ন ইফেক্ট দিব। এইভাবে যখন আমরা একটা ভিডিওকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো তখন কিন্তু আমার সেই ভিডিওটাকে মনিটাইজেশন দিবে। আপনারা যদি আপনারা কিন্তু অনেকেই জেনে থাকবেন যে আমার কিন্তু অলরেডি একটা চ্যানেল রয়েছে মনিটাইজেশন করা, আমরা আরও 2টা চ্যানেল রানিং, সেগুলো মনিটাইজেশন হয়ে যাবে। তো আমি কিন্তু ইসলামিক চ্যানেল নিয়ে একটা আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম, সেটা কিন্তু অলরেডি মনিটাইজ, সেটা কিন্তু থেকে ইনকাম হচ্ছে। সো আমি কিন্তু এআই দিয়ে ভিডিও বানিয়ে সেখান থেকে ইনকাম করতেছি। তাহলে আপনারা কেন পারবেন না? সো আপনাদের অবশ্যই পারবেন, আপনারা যদি সঠিক গাইডলাইন মেনে সঠিক পদ্ধতিতে কাজ করেন তাহলে অবশ্যই আপনারাও এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি, কপি পেস্ট ভিডিও হবে না, মানে কপি পেস্ট ভিডিও বানিয়ে এআই দিয়ে ইনকাম হবে না, বা আপনাকে ডিমনিটাইজ দিবে, ইন অথেন্টিক কন্টেন্ট ধরবে, এটা 100% শিওর। সো আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে এআই দিয়ে ভিডিও বানালে মনিটাইজেশন দিবে কি দিবে না। আশা করি আপনারা পেয়ে গেছেন। লামিয়া আক্তার, হ্যাঁ কোর্স আসবে, একটু ওয়েট করতে হবে। আহ, এখানে আমি আরেকটা কমেন্ট নিব, দেখি। এখানে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারি। আচ্ছা, গৌতম কুমার রয় বলছে যে ভাই আপনারা একটা শর্ট কোর্স নিয়ে আসেন, আমরা যাতে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ ভাই, অবশ্যই নিয়ে আসবো, আমি প্ল্যান করতেছি আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসার। তবে একটু ওয়েট করেন যাতে করে আপনারা যাতে আমি আপনাদেরকে আরও ভালো কিছু দিতে পারি। আশা করি 1-1.5 মাসের মধ্যে আমাদের কোর্সটা চলে আসবে, আমি প্ল্যানিং করতেছি আসবে, একটু ওয়েট করেন। দেন আমি একটা কমেন্ট নিচ্ছি এখান থেকে, আপনারা কমেন্ট করুন, আপনাদের মনে যত প্রশ্ন রয়েছে আপনারা কমেন্ট করুন যাতে আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিতে পারি। আচ্ছা, সাইদুর রহমান ভাই একটা কমেন্ট করছে যে ভাই ইউএসএ টার্গেট করার পর হরেন চ্যানেলগুলো ভিউ আসতেছে না কেন? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বুঝবো যে আমরা যখন বাংলাদেশি অডিয়েন্স বা আমরা ধরেন বাংলাদেশি মানুষ, আমরা যখন বাংলাদেশি হয়ে অন্য আরেকটা দেশের অডিয়েন্সকে টার্গেট করতে যাই তখন কিন্তু আমাদের তাদের সেই বিহেভিয়ারটা বুঝতে হয়, তারা কি দেখতে পছন্দ করে, তাদের কি ভালো লাগে, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হয় বা তাদের যে জিনিসগুলো আমাদের বুঝতে হয়। তো আমাদের যে কাজটা করতে হবে যখন আমরা অন্য একটা দেশ নিয়ে কাজ করবো, ইউএসএ হতে পারে, সেটা হতে পারে আপনার কানাডা হতে পারে, ইউকে হতে পারে, ওদের বিহেভিয়ারটা আমাদের বুঝতে হবে এবং আমরা বিভিন্নভাবে রিসার্চ করার দেখার ট্রাই করব। আমরা শুধু যদি কপি পেস্ট ভিডিও বানাই এআই দিয়ে তাহলে কিন্তু কখনোই আমরা সাকসেস হতে পারবো না। আমাদেরকে আগে রিসার্চ করতে হবে, রিসার্চ করে আমরা সে ধরনের ভিডিওগুলো বানাতে হবে যেগুলো তাদের পছন্দ হবে। সো আমাদের এই বিষয়টা বুঝতে হবে আগে। সো আপনাদের যদি ভিউজ না আসে, আপনি সঠিকভাবে যদি কাজ করার পরে যদি আপনাদের ভিউজ না আসে সেটা আলাদা বিষয়, আপনারা খোঁজার ট্রাই করেন যে কোথায় সমস্যা, টাইটেলে, ডিসক্রিপশনে, নাকি ভিডিওতে সমস্যা, নাকি আপনাদের থাম্বনেলে সমস্যা, এই বিষয়গুলো খোঁজার ট্রাই করেন। আচ্ছা, তুষার ভাই আরেকটা কমেন্ট করছেন, আমি তার কমেন্টটার উত্তর দিয়ে ট্রাই করি। সে বলছে যে ভাই ধরেন এআই দিয়ে ক্লিপ বানালাম, দেন 11 ল্যাবস দিয়ে ভয়েস বানালাম, তারপরে হচ্ছে ক্যাপকাট দিয়ে এডিট করলাম পার্ট বাই পার্ট, দেন তারপরে ইফেক্ট দিলাম, সব কিছুই করলাম, তাহলে আচ্ছা এটা চলে গেল। হ্যাঁ, তাহলে অবশ্যই দিবে আপনাদের ওই এই জিনিসটা 100% দিবে যদি আপনি এভাবে করতে পারেন। যেমন আপনার ধরেন এআই দিয়ে ক্লিপ বানালেন বা 11 ল্যাবস অথবা গুগল এআই স্টুডিও দিয়ে আপনারা ভয়েস ওভার করলেন, দেন আপনাদের ভয়েস ওভারের সাথে হচ্ছে যে দেন আপনাদের ভয়েস ওভারের সাথে যখন আপনারা সেই ক্লিপগুলো মিলাবেন এবং সাবটাইটেল দিলেন, কিছু ইফেক্ট অ্যাড করলেন, এইভাবে যদি ভিডিও বানান তাহলে আপনার 100% মনিটাইজেশন পাবেন, এখানে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে আরেকটা সিক্রেট জিনিস আপনাদের শেয়ার করে দিই, আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যদি ইউএস এর কন্টেন্ট বানান অথবা বাংলাদেশি কন্টেন্ট বানান, যে কোনো কন্টেন্ট বানান, আপনাকে একটা কাজ করতে হবে, যদি এটা করতে পারেন সব থেকে ভালো,
আপনি যদি হিস্টোরি ভিডিও বানান অথবা আপনার যে কোনো টাইপের ভিডিও বানান, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে আপনি যদি পারেন একটা বা দুটো লাইভ করতে, সেই চ্যানেলে একটা বা দুটো লাইভ করতে আপনি যা পারেন 5 মিনিট বা 10 মিনিটের একটা বা দুটো লাইভ করবেন এবং আপনার চ্যানেলের একটা ইন্ট্রো দেবেন। এক্ষেত্রে কি হবে, ইউটিউব যখন আপনার এই চ্যানেলটাকে আপনার করতে যাবে, মানে মনিটাইজেশনের জন্য রিভিউ করতে যাবে, তখন কিন্তু আপনার ইউটিউবটা বুঝতে পারবে যে আপনার এই চ্যানেলের পিছনে কে আছে, কিভাবে ভিডিওগুলো বানাচ্ছে, এই জিনিসগুলো বুঝতে পারবে। সো আপনাদের বলবো যে যারা আসলে এআই নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করেন বা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের ইউটিউব চ্যানেলে যাতে একটা বা দুইটা একদম ফেস দেখিয়ে লাইভ করতে পারেন, এটা সব থেকে ভালো। আরেকটা অপশন হচ্ছে যে আপনারা যদি পারেন একটা বা দুইটা ইন্ট্রো ভিডিও দিতে। তো ইন্ট্রো ভিডিওটা দিলে এটাই সুবিধা যে আপনার চ্যানেলটা কীভাবে ভিডিও বানাচ্ছেন, আপনারা যদি একটু সার্চ করে দেখেন যে আপনার ইউটিউবে একটু গিয়ে সার্চ করবেন, আপনাদের জন্য সুবিধা হবে যে হাসান ইসলামিক ভয়েস লিখে যদি আপনার ইউটিউবে সার্চ করেন, আমার একটা ইসলামিক ইউটিউব চ্যানেল রয়েছে যেটা এআই দিয়ে ফুললি এআই দিয়ে বানানো, এবং সেখানে আমি যেভাবে দেখাইছি বা যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো একটু ফলো করবেন। সেটা হচ্ছে একটা ইন্ট্রো দেওয়া আছে, দুইটা লাইভ করা আছে, আমার নিজের লাইভ করা আছে। সো সেই জিনিসটা একটু দেখেন, তাহলে আপনাদের মোটামুটি আইডিয়া আসবে। দেন সেটা ফলো করে যখন আপনারা কাজ করবেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের কোনো সমস্যা হবে না। আমাদের ধরেন অথেন্টিক কন্টেন্ট আসার পরে আমাদের কিন্তু এইভাবেই আমরা কিন্তু হচ্ছে আপিল করি। সো এইভাবে যদি আপনারা আগেই আপিলটা করে ফেলেন বা আগে যদি আপনারা একটা ইন্ট্রো ভিডিও দেন, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে শাহিন ভাই একটা কমেন্ট করছেন, সেটা হচ্ছে যে ভাই ইউএসএ চ্যানেল খোলার সময় কান্ট্রি ইউএসএ দিলাম, কিন্তু যখন মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লিকেশন করতাম তখন কি ইউএসএ থাকবে নাকি অন্য কোনো কৌশল আছে? আচ্ছা, এই যে প্রবলেমটা আসলে ধরেন আমরা যখন একটা কন্টেন্ট বানাই, আমি শাইনুর ভাইকে বলতেছি যে ধরেন ভাই আপনি যখন একটা কন্টেন্ট বানালেন, আপনার যে কন্টেন্টটাই মেন আসল যে আপনার এটা কোন দেশের জন্য যাচ্ছে, আপনি শুধু ওখানে কান্ট্রিটা দেওয়া এই যে আপনার ওই দেশের অডিয়েন্সকে সাজেস্ট করবে। আপনার ইউটিউব চ্যানেল আর অ্যাডসেন্স হচ্ছে টোটালি আলাদা জিনিস। গুগল অ্যাডসেন্স হচ্ছে আলাদা, ইউটিউব চ্যানেল হচ্ছে আলাদা। আপনার যদি ইউটিউব চ্যানেল একটা জিমেলে থাকে, আপনার অ্যাডসেন্স আলাদা জিমেলে থাকলেও সমস্যা নাই। সো আপনার পেমেন্টের জন্য যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার আলাদা বিষয়, সেখানে আপনার কান্ট্রির সাথে কোনো ফ্যাক্ট না। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে বাংলাদেশি অডিয়েন্সের জন্য, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে বাংলাদেশি লোকেশনে। সো তখন কোনো প্রবলেম হবে না। আপনার যদি চ্যানেল লোকেশন থাকে ইউএসএ, কানাডা, ইউকে, এটা কোনো ম্যাটার না। আপনি যখন আপিল করবেন ইউএসএই থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যে অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্সের সব কিছুই বাংলাদেশি হতে হবে। বাংলাদেশি যদি থাকেন আপনি বাংলাদেশি হতে হবে, আপনি যদি অন্য দেশের হন অন্য দেশের হতে হবে, আপনার যদি হচ্ছে ইন্ডিয়া থাকেন ইন্ডিয়ার হতে হবে। বাট আপনার অ্যাডসেন্সের যেটা হবে সেটা হচ্ছে আপনার মেন। সো মনিটাইজেশনের জন্য ইউটিউব চ্যানেল এবং অ্যাডসেন্সের এটা টোটালি আলাদা বিষয়। সো আশা করি বোঝাতে পেরেছি, এখানে কোনো কৌশল নাই। আপনার চ্যানেল লোকেশন যদি ইউএসএ থাকে, আপনার যদি অ্যাডসেন্স বাংলাদেশে থাকে, কোনো সমস্যা হবে না। আশা করি শাহিন ভাই আপনার উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, আরাফাত হোসেন ভাই আমাকে একটা কমেন্ট করছেন যে হাসান ভাই হিক্সপিল টুলস নিয়ে নিতে চাচ্ছি, আপনি যদি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেন। আচ্ছা, হিক্সপিল এআই, যতগুলো এআই আমি দেখছি সব থেকে পাওয়ারফুল এআই এর মধ্যে একটা হিক্সপিল এআই। সো হিক্সপিল এআই এর মধ্যে অনেকগুলো এআই ইন্টিগ্রেটেড আছে, ভিও থ্রি, সোরা টু, ক্লিন এআই, যত বড় বড় এআই আছে হিক্সপিলের মধ্যে ইন্টিগ্রেটেড। সো হিক্সপিল অনেক পাওয়ারফুল একটা এআই টুল। সো হিক্সপিলের সাবস্ক্রিপশন আমার কাছে নাই, সো এই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানাতে পারছি না। কারণ আপনারা জানেন যে হিক্সপিল নিয়ে যারা কাজ করে, হিক্সপিলে কিন্তু ফ্রি কোনো ভিডিও বানাতে দেয় না তারা, বা ফ্রিতে আপনার এক্সপ্লোর করার কোনো অপশন নাই। সো এই জন্য আমি হিক্সপিল নিয়ে ভিডিও বানাতে পারি নাই। সো আপনারা যদি হিক্সপিলের সাবস্ক্রিপশন নেন, সো আপনাদের কাছে ভালো হবে। আমার মনে হয় অনেক ভালো টুলসটা, অনেক এআই আছে, ইন্টিগ্রেটেড আছে, আমি অনেক টিউটোরিয়াল দেখছি এবং অনেক ভালো কাজ করে। সো চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এক ভাই কমেন্ট করছেন যে ভাই আমি সিডনি 2.0 সাবস্ক্রিপশন নিতে চাই, অথবা কিভাবে ফ্রিতে ইউজ করা যায় এটা নিয়ে যদি একটা ভিডিও দিতেন। সো আচ্ছা, আমরা এই সিডনি 2.0 নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো রিসেন্টলি, দু একের মধ্যে, আজকে বা কালকে। যদি লং ভিডিও পারি লং ভিডিও নিব, অথবা আমরা যদি শর্ট ভিডিও পারি শর্ট ভিডিও দিয়ে দেখাবো। সিডনি 2.0 এটা মোটামুটি ফ্রিতে ইউজ করা যায়, অনেকগুলো টুলস আছে, অনেকগুলো এআই আছে যেখানে আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারবো। সো আমি এটা নিয়ে একটা ফ্রি টিউটোরিয়াল নিয়ে এসে ট্রাই করবো, যাতে করে আপনারা
এটা ইউজ করতে পারেন। সো আশা করি আপনারা এটা পাবেন, 2-1-এর মধ্যে পেয়ে যাবেন। মাহমুদুল হাসান ভাই একটা কমেন্ট করছেন যে ভাই গ্রোকের মতো ভিডিও বানানোর জন্য কোন এআই ব্যবহার করব। এখানে দেখেন গ্রোক বলেন, ভিও 3 বলেন, সোরা 2 বলেন, ক্লিন এআই বলেন, এগুলো মোটামুটি একই ধরনের ভিডিও আউটপুট পাবেন। আপনি চাইলে ফ্লো ইউজ করতে পারেন, আপনি চাইলে সোরা ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ক্লিন এআই ব্যবহার করতে পারেন। এখন বলতেছি যে ভাই সোরার কথা কেন বলতেছি, আপনার অনেকগুলো এআই আছে বা এআই ওয়েবসাইট আছে যেখানে সোরা তারা ইন্টিগ্রেটেড করে রাখছে, বাট সোরা অ্যাপ না, সোরা অ্যাপ কিন্তু বন্ধ হয়ে গেছে। ওদের এপিআই যেগুলো আছে এগুলো কিছুদিন চলবে, দেন বন্ধ হয়ে যাবে। আচ্ছা তুষার ভাই আরেকটা কোশ্চেন করছেন যে আপনি সব কিছুই কোন টুল সব থেকে, আচ্ছা সে আমাকে বলছে যে ভাই আপনি সব থেকে কোন টুলসটা ব্যবহার করেন বেশি ভিডিও বানানোর জন্য। ভাই আমি মূলত হচ্ছে যে আমি ভিডিও বানানোর জন্য ভিও 3টা সব থেকে বেশি ইউজ করি। আপনাদের একটা জিনিস বলি, জেমিনি এআই, ভিও 3, ফ্লো এআই সবগুলো কিন্তু একই জিনিস। সো আপনি যখন ফ্লোর সাবস্ক্রিপশন নেবেন তখন আপনি ভিও 3 ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার ভিও 3 দিয়ে কিন্তু একদম সুন্দর এবং ভালোভাবে আপনারা ভিডিও বানাতে পারবেন, একদম হাইপার রিয়েলিস্টিক ভিডিও বানানো যায়। যেমনটা আমরা ভিডিও বানাই, ডকুমেন্টারি ভিডিও, কার্টুন ভিডিও, এগুলোর জন্য আমি মনে করি সব থেকে ভালো এআই হচ্ছে ভিও 3। সো আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা মিনহাজ ভাই একটা কমেন্ট করছেন যে ভাই জিরো ভিউ প্রবলেম নিয়ে ভুগতেছি, বা জিরো ভিউ প্রবলেমের সমাধানটা কি, এটা নিয়ে একটা আমাদের কমেন্টের উত্তর দেন। আচ্ছা জিরো ভিউ প্রবলেমের অনেকগুলো ঝামেলা থাকে বা অনেকগুলো সমস্যা থাকে জিরো ভিউ নিয়ে। তার মধ্যে মেন সমস্যাটা হয় কি, আমরা যারা এআই নিয়ে কন্টেন্ট বানাই অথবা যে কোনো কন্টেন্ট বানাই আমরা, আমাদের যখন জিরো ভিউ প্রবলেমটা এই জন্যই আসে, আপনারা কি করেন, বেশিরভাগ অডিয়েন্স যেটা করে সেটা তারা কি করে, ধরেন ইউটিউব চ্যানেল খুললো, খোলার সাথে সাথে সেদিনই ভিডিও দেয়, সেদিনই সব কিছু আপলোড করে দেয়, দেন জিরো ভিউ এসে যায়। এই জন্য আপনাদের জিরো ভিউ আসে। আপনারা যদি এই প্রবলেমটা করে থাকেন যে ভাই আমরা যেদিন অ্যাকাউন্ট খুলছি সেদিনই আমাদের ভিডিও আপলোড করছি, সেদিনই সব কিছু করছি, এরকম যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেলে 100% জিরো ভিউ আসবে, 100% আপনারা এই প্রবলেমে পড়বেন। সো এটার সমাধান কি, এটার সমাধান হচ্ছে যে ভাই আপনার যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খোলার পরে এই ইউটিউব চ্যানেলটাকে মিনিমাম 1 থেকে 5 দিন বা 10 দিন সময় দিবেন। আপনি যত বেশি সময় দিতে পারবেন তত এই ইউটিউব চ্যানেলটা বেশি অ্যালগোরিদম তার কাছে থাকবে, এই সেই অ্যালগোরিদম দিয়ে সে কিন্তু আপনার ভিডিওকে পরবর্তীতে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। কিভাবে আমি আপনাদের বোঝাই, ধরেন একটা চ্যানেল যখন আপনি খুলবেন, খোলার পরে সেই চ্যানেলটাতে আপনার প্রথম দিকে সে তার ভিতরে কিন্তু কোনো অ্যালগোরিদম থাকবে না, সেখানে কিন্তু কোনো রকম ডেটা থাকবে না, আপনার চ্যানেলটা কিসের, কি পছন্দ করে, কি নিয়ে ভিডিও বানাবেন, তার কোনো কাছে কিন্তু কোনো ডেটাই থাকবে না। আপনি যখন সেই চ্যানেলটা খুলবেন, খোলার পরে 2-4 দিন ভিডিও দেখবেন, আপনি যে নিশে চ্যানেলটা ভিডিও বানাবেন সেই নিশের উপর 2-4টা ভিডিও দেখবেন বা 5-6টা ভিডিও দেখবেন, দেখার পরে আপনি 2-4টা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে কি হবে, ইউটিউবের কাছে একটা ডেটা চলে যাবে। দেন ইউটিউব বুঝতে পারবে যে এই চ্যানেলটাতে এই ধরনের ভিডিও দেখা হচ্ছে, এই ধরনের ভিডিও কাজ করতেছে, দেন মোটামুটি একটা ডেটা থাকবে। দেন আপনি যখন এই চ্যানেল খোলার পরে 7 দিন বা 8 দিন পরে আপনি যখন এই এটা আপলোড করবেন, আপনার ভিডিওটা আপলোড করবেন, তখন আপনার এই জিরো ভিউ প্রবলেম থাকবে না। এটা হচ্ছে মেন সমস্যা আমাদের, আমরা এই কাজটা করি এই জন্য আমাদের জিরো ভিউ প্রবলেমটা বেশি আসে। আপনি যদি এই আমি যে আপনাদের পদ্ধতিটা বললাম, এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে আশা করি আপনাদের জিরো ভিউ প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এখন আমি পরবর্তী একটা কোশ্চেন নেই। আচ্ছা জাহিদুল ইসলাম কমেন্ট করছেন যে ভাই গ্রোক দিয়ে ভালো ভিডিও হয় কি। গ্রোক দিয়ে মোটামুটি ভিডিও হয়, চলার মতো ভিডিও হয়, আপনার গ্রোকের থেকে ভালো আউটপুট আসে ফ্লো থেকে। ইমন হাওলাদার ভাই কমেন্ট করছেন যে ভাই আমরা গ্রোকের সাবস্ক্রিপশন নিতে চাই, সরি ফ্লোর সাবস্ক্রিপশন নিতে চাই। সো ফ্লোর সাবস্ক্রিপশন নিতে চাইলে কীভাবে নিতে পারি। বাংলাদেশে অনেক সেলার আছে যারা বিভিন্ন ধরনের টুলস বিক্রি করে থাকে, তাদের থেকে আপনারা খুব সহজে আপনারা হচ্ছে ফ্লোর সাবস্ক্রিপশন নিতে পারেন অল্প টাকায়। এটা খুবই ইজি মেথড, আপনারা চাইলে আমার মাধ্যমে নিতে পারেন। আচ্ছা এখানে আপনার আমি ভাই বলে দিছি যে ভাই আপনারা কিভাবে ফ্লোর আলট্রা সাবস্ক্রিপশন পাবেন। আলট্রা ফ্লোর সাবস্ক্রিপশন পার্সোনাল অ্যাকাউন্ট এখন একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা বাংলাদেশি যারা আছে অনেকেই সেল করে থাকে, আপনারা সেগুলো নিতে পারেন অথবা আমার মাধ্যমে নিতে পারেন। আপনারা চাইলে
আমাকে ইনবক্স করেন, আমি আপনাদেরকে হেল্প করব। সামিউল ইসলাম ভাই কমেন্ট করছেন যে ভাই আমরা যদি এআই মিউজিক নিয়ে কাজ করতে চাই বা সোনো এআই যদি পেইড নিই, সেক্ষেত্রে কি আমরা ইংলিশ মিউজিক বানাই, সেক্ষেত্রে মনিটাইজেশন দিবে, বা ইউটিউব বা ইনস্টাগ্রামে আপলোড করি, সেক্ষেত্রে কি আমাদের মনিটাইজেশন হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আপনি যদি পেইডভাবে সাবস্ক্রিপশন নেন বা আপনার যদি লাইসেন্স থাকে, তাহলে অবশ্যই হবে, এটা কোনো সমস্যা নাই। আপনার ফ্রিতে একটু করলে ঝামেলা হবে, কিন্তু পেইড যদি আপনার নিয়ে নেন, তাহলে যদি আপনার লাইসেন্স থাকে, তাহলে অবশ্যই আপনারা মনিটাইজেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। জয় রয় কমেন্ট করছেন যে ভাই ইউটিউব চ্যানেল গ্রোথ করার উপায় কি? এখানে ইউটিউব চ্যানেল গ্রোথ করার একটাই উপায় বলবো, রেগুলার ভিডিও আপলোড দেন, কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড করেন, আপনি সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড করেন। আপনাকে এখানে লেগে থাকতে হবে, এখানে ভাই শর্টকাট নাই, ইউটিউব চ্যানেলে গ্রো করার কোনো শর্টকাট নাই, আপনাকে এখানে লেগে থাকতে হবে, আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিয়ে যেতে হবে, আপনি সাকসেস হবেন। আপনি 3 মাস ট্রাই করেন, 2 মাস ট্রাই করেন, তাহলে আপনি খুব সহজেই আপনি এখান থেকে গ্রো করতে পারবেন। বাট এখানে কোনো শর্টকাট নাই, কোনো তাবিজ বিক্রি নাই, আপনার ওষুধ নাই, আপনি জাস্ট খাবেন, আপনি ভাইরাল হয়ে যাবেন, এরকম কিছুই নাই ভাই। আপনারা শর্টকাট কিছুই নাই, আপনি এখানে ট্রাই করেন, রেগুলারিটি মেনটেন করে কাজ করেন, আপনি এখান থেকে সাকসেস হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তুষার ভাই আবার একটা কমেন্ট করছেন যে ভাই আপনার ভিউয়ারদের জন্য একটা হেল্প করেন, সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল খোলা থেকে টাইটেল ডিসক্রিপশন এটা নিয়ে কিন্তু ভাই আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান, আপনার অনেক অডিয়েন্স আছে যে আমার ইউটিউব চ্যানেল আছে এটা জানেই না। সো আপনারা একটু ইউটিউবে সার্চ করেন হাসান স্কুল জোন লেখে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা পাবেন। সেখানে কিন্তু আমি একটা কোর্সই আনছিলাম যে ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশন নামে, একটা প্লে লিস্টই আছে আলাদা করা, সেখানে কিন্তু সব ডিটেলস দেখানো আছে ভাই। আপনারা চাইলে একটু ঘুরে আসেন আমাদের ইউটিউব চ্যানেলটা, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে ডিটেলসে সব কিছু জানতে পারবেন। আচ্ছা, নাইম ইসলাম কমেন্ট করছে যে ভাই আমি এআই অ্যানিমেশন ডকুমেন্টারি ভিডিও কি মনিটাইজেশন হয়? আমি একটা কথাই আপনাদেরকে বলে দিচ্ছি যে সকল এআই ভিডিওই মনিটাইজেশন হয় যদি সেটাকে সঠিকভাবে হিউম্যানালাইজ করা যায়। কোনো কপি পেস্ট ভিডিও কিন্তু আপনার মনিটাইজেশন হবে না, কোনো কপি পেস্ট ভিডিও মনিটাইজেশন হবে না। একটা কথা আবারও বলে দিচ্ছি, কোনো কপি পেস্ট এআই ভিডিও মনিটাইজেশন হবে না, স্লাইড শো ভিডিও মনিটাইজেশন হবে না, ইমেজ শুধু লড়ালড়ি করে এরকম ভিডিও মনিটাইজেশন হবে না, শুধু একটা ইমেজ রেখে দিয়ে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকবে বা ভিডিও থাকবে এরকম চ্যানেল মনিটাইজ হবে না। আপনাদেরকে যেমন ভিডিও যেরকম হয় অ্যানিমেশন ভিডিও, এই টাইপের ভিডিও বানালে অবশ্যই মনিটাইজেশন হবে। এবং নাইম ইসলাম যে কমেন্টে করছেন আপনার চ্যানেলও মনিটাইজেশন হবে, কিন্তু আপনাকে সেই চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, হিউম্যানালাইজ করতে হবে, তাহলে আপনার সেই ভিডিওটা 100% মনিটাইজেশন হবে। আশা করি আপনার উত্তরটা পাইছেন। দেখেন, এই প্রশ্নের উত্তর কিন্তু কিছুক্ষণ আগেও দিছি যে নাইম হোসেন কমেন্ট করছে যে ভাই এআই কন্টেন্ট নিয়ে কাজ করি, অনেকদিন থেকে কাজ করি, সংশয়ে আছি যে এআই ভিডিও কি মনিটাইজেশন দিবে কিনা। সো আমি কিন্তু এই উত্তরটা কিছুক্ষণ আগেও দিছি যে ভাই এআই কন্টেন্ট মনিটাইজেশন দিবে, 100% দিবে, কিন্তু সেই এআই কন্টেন্টটাকে 100% আপনাকে হিউম্যানালাইজ করতে হবে, ক্রিয়েটিভিটি খাটাতে হবে। অনুভূতি ছোঁয়া এক ভাই কমেন্ট করছে যে ভাই অনেকেই দেখি যে 7 দিনই মনিটাইজেশন করে ফেলে, তারা কিভাবে করে? ভাই সেটা আমি জানি না, যারা করে তাদের সাথে কথা বলতে হবে, কারণ আমি এরকম কোনো সিক্রেট জানি না যে 7 দিনই মনিটাইজেশন করা যায়। আমি হয়তো আপনাদেরকে ফলো আপ করতে পারবো যে ভাই এভাবে কাজ করেন, তাহলে হয়তো 1 মাস 1.5 মাস 7 দিন হয়ে যেতে পারে। বাট আপনারা যে কেউ যদি গ্যারান্টি দিয়ে বলে যে 7 দিনই মনিটাইজ করব, এটা আমি মনে করি যে সেটা পসিবল না। তবে আরেকটা ভাবে পসিবল আছে, যদি সে কোলাবোরেশন করে, তার যদি বড় কোনো চ্যানেল থাকে সেখান থেকে যদি কোলাবোরেশন করে, তাহলে হলেও হতে পারে। বাট কোনো সিক্রেট নাই যে 7 দিনই মনিটাইজেশন করতে পারবে, এরকম কোনো সিক্রেট নাই।
আচ্ছা, এক ভাই কমেন্ট করছে যে ভাই এখন অনেক জিমেইল ডিসেবল হয়ে যাচ্ছে, সেগুলো থেকে বাঁচার উপায় কি? আপনার জিমেইলটাকে সঠিকভাবে অপটিমাইজ করেন, ভেরিফাই করেন, আপনার সেগুলোকে সিকিউরিটি চেক আপ করেন, সব কিছুই ঠিকঠাক করেন। একটা ফোনে হাজারটা জিমেইল রাখেন না, দুই চারটা ভালো ভালো জিমেইল রাখেন, সেগুলোকে সুন্দরভাবে অপটিমাইজ করে রাখেন, তাহলে আশা করি আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন, যাতে করে আমার যারা আরও অডিয়েন্স আছে তারা যাতে তাদের প্রশ্নগুলো করতে পারে এবং তারা যাতে তাদের আনসারটাও পেয়ে যায়। সো একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই। আচ্ছা, নাইম হোসেন ভাই আবার বলছেন যে এখানে যে ডিভাইসের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মোবাইল দিয়েও করা যায়। আপনারা যদি আমাকে ফলো করে থাকেন, কিছুদিন আগে অরাসা ইসলামিক ভয়েস নামে একটা চ্যানেল আছে, যে ছেলেটা হচ্ছে শুধুমাত্র মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ও একটা চ্যানেল এআই দিয়ে ক্রিয়েট করছে, এআই দিয়ে মনিটাইজ করছে। অলরেডি এই যে 24 তারিখে সে পেমেন্টও পাইছে $350। সো আপনি যদি কাজ করতে পারেন, মোবাইল দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন, ম্যাকবুক দিয়ে করতে পারবেন। তবে পিসি থাকলে বা ম্যাকবুক থাকলে আপনার কাজ করতে সহজ হবে, আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। যেটা মোবাইল দিয়ে করতে 1 ঘন্টা লাগতো, পিসিতে করতে 20 মিনিট লাগবে, সেটা বা আধা ঘন্টা লাগবে, কিন্তু আপনার সময়টা বেঁচে যাবে। পিসি দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার সময়টা বেঁচে যাবে। সো বুঝতে পারছেন আপনার সমস্যাটার সমাধান। বাংলা ওয়াজ জোন এক ভাই কমেন্ট করছেন যে ভাই আমি এআই ফেসবুক পেজে কি মনিটাইজেশন পাবো সম্ভব? পেজে কি একটু ঘুরে দেখা যায়? আচ্ছা দেখেন, পেজে ঘুরে দেখা বড় বিষয় না। একটা জিনিস কি, আপনি যখন, আমি একটা কথা আপনাদেরকে বারবার বলতেছি যে এআই দিয়ে ভিডিও বানালে সেটা মনিটাইজেশন পাবেন যদি সেটাকে সঠিকভাবে হিউম্যানাইজ করেন। সো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে, এই জিনিসটা জানতে হবে, তাহলে আপনাদের সঠিকভাবে মনিটাইজেশন করতে পারবেন। ভাই আমি অনুভূতি ছোঁয়া ভাই, আমি আপনার কমেন্টের উত্তরটা দিয়েছি যে ভাই যারা 7 দিনে মনিটাইজেশন করে তাদের হয়তো কোনো সিক্রেট গ্রুপ আছে বা তারা কোনো জাদু জানে, তারাই ভালো জানে, আমি জানি না ভাই। 7 দিনে কোনো মনিটাইজেশন করে এরকম কোনো কিছু আমি জানি না, তাদের থেকে জানতে হবে। আচ্ছা, সাইদুর রহমান ভাই একটা কমেন্ট করছে যে ভাই আমি আগে একটা চ্যানেল খুলছিলাম ইউএসএ নিউজ ভিডিও নিয়ে, সেটা ইউটিউব ইউজ কন্টেন্ট বলে দিছে এবং ডিলিট করে দিছে। আচ্ছা, এখন আচ্ছা একটা জিনিস কি, যখন আমরা এআই দিয়ে নিউজ টাইপের চ্যানেলগুলো খুলি, এগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে, কিন্তু এগুলো হচ্ছে ডিলেট হয়ে যায় বা রিউজ কন্টেন্ট আসে। এটার কারণ হচ্ছে যে যখন আমরা এআই দিয়ে নিউজ টাইপের ভিডিও বানাই, নিউজ কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা দেশ বা একটা জাতির জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যখন ইউটিউব বুঝতে পারে যে এটা ফেক নিউজ ছড়াচ্ছে বা একটা খারাপ জিনিস ছড়াচ্ছে, তখন ইউটিউব থেকে অটোমেটিকলি সেটাকে ডিলিট করে দেয়। সো আমি এই জন্য আমি রিকমেন্ড করি না যে আপনারা এআই দিয়ে নিউজ চ্যানেল চালান, আমি এটা আমার অডিয়েন্সকে রিকমেন্ড করি না। মাহমুদুল হাসান ভাই কমেন্ট করছে যে ভাই আমরা বিগিনার, আমরা কিভাবে শুরু করতে পারি? আপনাদেরকে আমি আবারও বলতেছি যে আপনারা কষ্ট করে একটু ইউটিউবে গিয়ে হাসান স্কিল জোন লিখে সার্চ করলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা জাস্ট একটু ঘুরে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে আসলে কি দেওয়া রয়েছে। একদম বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু সেখানে শেয়ার করা হয়েছে ভাই। আপনি কষ্ট করে একটু আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসেন, সেখানে প্রায় 300+ ভিডিও আপলোড করা আছে, সেগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি বিগিনার হলেও পারবেন, যদি কিছুই না বুঝেন এআই নিয়ে তাও পারবেন। সো আপনি একটু কষ্ট করে ঘুরে আসেন। আচ্ছা, আরেক ভাই কমেন্ট করছেন, তার নামটা পড়া যাচ্ছে না, সে বলছে যে ভাই আমি জিমিনি ভিও নিছি এবং ইউটিউব শো অনেকগুলো সুবিধা পাইছি এবং এখন জিমিনি দিয়ে লগ ইন করছি এবং ফ্লো প্রিমিয়াম হিসেবে কাজ করবে। আপনি ফলো অ্যাকাউন্ট লগ ইন করে দেখেন এটা আসলে কি করে, আমি তো আসলে আপনার অ্যাকাউন্টটা দেখি নাই, না দেখলে তো বোঝা যাচ্ছে না। সো আপনি ফ্লোতে লগ ইন করে দেখেন কি অবস্থা হয়। আচ্ছা, ইজাজুল ইসলাম কমেন্ট করছে যে ভাই প্রতিদিন কয়টা ভিডিও আপলোড দিলে ভালো হয় ইউএসএ এবং বাংলা কন্টেন্টের জন্য? আচ্ছা, এখানে
আমরা যখন নতুন কাজ করব, আমরা যখন নতুন ইউটিউব শুরু করব বা নতুন ইউটিউবিং শুরু করব, আমরা যখন ভিডিও বানাবো, আমাদের প্রত্যেক দিন ভিডিও আপলোড করা কোনো মেজর বিষয় না। ইউটিউব কি চায় জানেন? আপনি যদি মাসে একটা পারেন একটাই দেন, যদি সপ্তাহে একটা পারেন সপ্তাহে একটাই দেন, আপনি যদি ডেলি একটা পারেন ডেলি একটাই দেন। আপনাকে এখানে যেদিন দিবেন সেদিন থেকে আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। 3 দিন পর পর দিলে 3 দিন পর পর দিতে হবে, 4 দিন পর পর দিতে হলে 4 দিন পর পর দিতে হবে। আমি আপনাদের রিকমেন্ড করব, যারা নতুন এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, আপনারা কোয়ালিটিফুলভাবে উইকলি 2টা করে ভিডিও দেন, সপ্তাহ 2টা দেন, 3টা দেন, এর বেশি দিয়ে না, 3টা করে সপ্তাহ ভিডিও দেন। কিন্তু আপনাকে মেনটেন করতে হবে কোয়ালিটি, কোয়ালিটি যাতে ঠিক থাকে। আপনার কোয়ালিটি যাতে ঠিক থাকে তাহলে আপনি কোনো সমস্যা নাই। আপনি প্রথম 3টা করে দেন, পরবর্তীতে আপনার কোয়ালিটি ভালো থাকলে আপনি সেটা বাড়াতে পারবেন, কোনো সমস্যা নয়। আপনি প্রথমত 3টা করে আপনার হচ্ছে ভিডিও দিতে থাকেন, তাহলে সব থেকে ভালো। আপনার বেশি ভিডিও, রেগুলার ভিডিও দেওয়ার দরকার নেই, আপনার কোয়ালিটির দিকে খেয়াল করেন। আপনার যদি কন্টেন্টের ভিতরে কেউ আসে, সে যদি চলে না যায়, আপনার ভিডিওটা প্লে করার পরে সে যদি চলে না যায়, তাই হবে। সো আপনাকে কোয়ালিটি মেনটেন করে কন্টেন্ট বানান, তাহলেই আপনার জন্য সমাধান। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা আমাদের লাইভটাকে শেয়ার করছেন না, একটু শেয়ার করে দেন। মাত্র 3 জন শেয়ার করছে। সো আপনারা অলরেডি 70 জন দেখতেছেন। আমি বলবো যে ভাই একটু লাইভটা শেয়ার করে দেন, যাতে করে অন্য যারা আছে তারাও একটু দেখতে পারে। সো একটু শেয়ার করে দেন। প্রতিদিন তো লাইভে আসা হয় না, আর প্রত্যেকদিন আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া হয় না। সো আমি চাই যে এই লাইভের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা কন্টেন্টের বা প্রত্যেকটা সমস্যা যাতে আমি সমাধান করতে পারি বা আপনাদের উত্তর দিতে পারি। সো এই জন্য কিন্তু লাইভটা করা। তাই বলবো যে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেন। ভাই ভিডিওতে ইনকাম দিচ্ছে না কেন, এটা কোনো কমেন্ট হলো? একটু ভালোভাবে কমেন্টটা করেন, আপনি কি চাচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন, কমেন্ট একটু ক্লিয়ার করে করেন যাতে আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। স্কিপ হিউম্যানাইজ করার মাস্টার প্রম্পটটা দিয়েন। ওকে, আমাকে ইনবক্সে মেসেজ করেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। নাহিদুল ইসলাম কমেন্ট করছে যে পেইড এ টুলসগুলো কোথা থেকে পারচেস করতে পারি। বাংলাদেশেও অনেক টুলস সেলার রয়েছে, তাদের থেকে নিতে পারেন অথবা আমার থেকেও নিতে পারেন। আপনারা আমাকে পেজে মেসেজ করুন, আমি আপনাদেরকে হেল্প করব এই বিষয়ে। আচ্ছা, এসএমআর ভিডিওগুলো একটু প্রবলেম করতেছে। এক ভাই কমেন্ট করছেন যে ভাই এসএমআর, যেটা এএসএমআর যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর একটু আইডিয়া দেন। এই ভিডিওগুলো একটু ইদানিং একটু মনিটাইজেশনে ঝামেলা করতেছে, কারণ হচ্ছে যে এগুলোতে কোনো রকমের ভিডিওরই থাকে না, ব্যাকগ্রাউন্ডের ভয়েস ওভার থাকে না, কোনো রকমের এক্সট্রাই থাকে না, হচ্ছে কোয়ালিটি থাকে না। সো শুধুমাত্র ভিডিও থাকে, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে। এই ধরনের ভিডিওগুলো একটু প্রবলেম করতেছে। সো আমি আপাতত বলতেছি যে এইগুলো নিয়ে কাজ না করতে, একটু ডকুমেন্টারি টাইপ বা কার্টুন বা হচ্ছে স্টোরি টেলিং এই টাইপের ভিডিও নিয়ে কাজ করতে। আচ্ছা, সবুজ ভাই কমেন্ট করছে যে আসসালামু আলাইকুম ভাই, আমি একটি বিষয়ে জানতে চাই, সেটা হচ্ছে ইসলামিক ভিডিও নিয়ে যে কাজগুলো করব। কোথায় গেল এটা? হ্যাঁ, আচ্ছা এক ভাই প্রশ্ন করছেন যে ভয়েস তৈরি করার জন্য বেস্ট ওয়েবসাইট কোনটা। আমি বলবো যে 11 ল্যাবস, পাশাপাশি আপনারা গুগলের ভিও3টা ইউজ করতে পারেন ভয়েস ওভারের জন্য, এটা ভালো কাজ করে। ইনঅথেন্টিক কন্টেন্ট বা স্ক্রিপ্ট অথরাইজিং স্ক্রিপ্ট কীভাবে লিখবো। আচ্ছা, ইন অথেন্টিক কন্টেন্ট অর স্ক্রিপ্ট অথবা অথেন্টিক স্ক্রিপ্ট কীভাবে লিখবো। আপনার অথেন্টিক স্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে একটু ট্রিক্স খাটাতে হবে, কিছু এআইকে কমান্ড দিতে হবে ভালোভাবে, সেই এই স্টাইলটা ফলো করলে হবে। আমি আপনাদের বলে দিই, ধরেন আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, যদি আপনি একদম নিজে থেকে লিখতে চান, তাহলে আপনাকে আগে এআইকে ট্রেন করাতে হবে, তাকে বোঝাতে হবে যে আমি একটা স্ক্রিপ্ট লিখবো, আমাকে এরকম এরকমভাবে লিখে দাও। আপনার যে নিশ আছে সেই নিশের উপর বলে দিতে হবে। দেন তুমি এটা যাতে অন্য কোনো গল্পের সাথে না মিল হয়, তাকে ভালোভাবে ট্রেন করাতে হবে। আর স্ক্রিপ্ট লেখার জন্য সবথেকে ভালো এআই ওয়েবসাইট হচ্ছে ক্লাউড এআই, এখান থেকে সবথেকে ভালোভাবে স্ক্রিপ্ট লেখা যায়।
আব্দুল হান্নান মিয়া ভাই, আপনার চ্যানেলের লিঙ্কটা আমাকে পাঠিয়ে দেন, আমি দেখে নেবো ইনশাল্লাহ। জুয়েল মিয়া বলছে যে ভাই এআই দিয়ে পাখি ভিডিও তৈরি করা তো দেখালেন না। ভাই আপনারা অনেকেই কমেন্ট করেন বা অনেকগুলো টিউটোরিয়াল আমার কাছে এখনও পেন্ডিংয়ে রয়েছে। সো সবগুলো নিয়ে কাজ করতেছি একটার পর একটা। আমি যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি, সো আশা করি খুব তাড়াতাড়ি আপনার টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। আমি কাজ করতেছি, পেয়ে যাবেন ভাই। ইউএসএ ভিডিওর জন্য কোন সময় আপলোড করার আপলোড টাইমটা সব থেকে ভালো? ইউএসএর জন্য এক একটা কন্টেন্টের জন্য এক একটা টাইম হচ্ছে ভালো। আপনি যদি হেলথ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সকাল 7টা 8টা, এটা হচ্ছে ভালো টাইম। আর যদি ডকুমেন্টারি ভিডিওর কাজ করেন সেক্ষেত্রে রাত 2টা বা 3টা, এই টাইমগুলো ভালো। সো আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন সময়টাতে আপনি আপলোড করবেন। তো বন্ধুরা, আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আপনারা করে ফেলুন, আমরা আর লাইভটা বড় করতে চাচ্ছি না, অলরেডি 40 মিনিট হয়ে গেছে। সো আপনাদের আশা করি উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, মিনারুল ইসলাম ভাই একটা কমেন্ট করছে যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভিডিও বানাই কিন্তু প্ল্যান ভিডিও। আচ্ছা, এখানে আপনার প্রশ্নটা আমি ঠিকভাবে বুঝতে পারি নাই। আপনার যদি হচ্ছে চ্যাট জিপিটি কোন ফিচারগুলো, এটা আসলে বুঝতে পারেন, আপনি ডিটেলভাবে ক্লিয়ারভাবে প্রশ্নটা করেন তাহলে আমি আশা করি বুঝতে পারবো। তো বন্ধুরা, আর লাইভটা আমি 4 মিনিট থাকবো হচ্ছে, হ্যাঁ 3-4 মিনিটের মতো থাকবো। আপনাদের যত কোশ্চেন আছে করে ফেলুন, আর লাইভটা বড় করতে চাচ্ছি না, আর যাদের জানার দরকার অলরেডি তারা জেনে গেছেন। সো আশা করি আর ভিডিওটা বড় করবো না, আপনারা আপনাদের কোশ্চেন থাকলে বলে ফেলেন। আচ্ছা, বাংলা ওয়াজ জোন ভাই কমেন্ট করছে যে ভিডিও ভিউ আস্তে আস্তে থেমে যাচ্ছে। সো এটা কেন হচ্ছে? আসলে যখন শর্টস ভিডিও আপলোড করা হয়, আপলোড করার সাথে সাথেই শর্টস ভিডিওগুলো রিচ ভালো দেয়, দেন হঠাৎ করে থেমে যায়, কেন যায়? আপনার হয়তো কন্টেন্টের সমস্যা আছে, এগুলো একটু ফলো আপ করতে হবে, সেগুলো একটু চেক করেন, আগের কন্টেন্টগুলো ভালো হয়েছে, দেন পরেগুলো কেন ভালো হচ্ছে না, এগুলো একটু চেক আপ করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এক ভাই কমেন্ট করছেন যে ভাই আপকামিং বা ভাইরাল নিউজগুলো কিভাবে পাবো, বা ওয়েবসাইট আছে কিনা রিচার্জ করার জন্য? আচ্ছা, এখানে ধরেন ভাইরাল, আমি বলবো যে ভাইরাল নিউজ এটা না, আপনার ভাইরাল কন্টেন্ট বানাতে হবে আপনাকে। ভাইরাল নিউজ দেখবেন হচ্ছে যে আমরা ইউটিউবে বিভিন্ন সময় দেখি, আপনার গুগল টেন্স ইউজ করতে পারেন, বা গুগল টেন্সে একটা ওয়েবসাইট আছে, আপনারা যদি সার্চ করে দেখেন সেখানে সার্চ করলে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড যে ভাইরাল ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। আবার ইউটিউব থেকে আপনারা ফিল্টারিং করে নিতে পারবেন, ভিডিও কি ইউজ করে এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, ফিরোজ ভাই কমেন্ট করছে যে ভাই ফ্লো অ্যাকাউন্ট কত হলে কেনা যায়? এটা এক একজন এক একভাবে সেল করে, 1200 1400 1500 1000, এটা এক একজন সেল করে, এক একটা সেলার, এটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনারা হচ্ছে এক ভাই দিচ্ছেন ইউটিউবে লিঙ্ক দিচ্ছেন, আপনারা সরাসরি আমাকে ইনবক্সও দিয়ে দেন, এখানে না দিয়ে সব থেকে ভালো হবে, আমি চেক করে জানাবো আপনাকে। সো আপনাদের যাদের কমেন্ট করা বাকি আছে কমেন্ট করে ফেলুন, আর মাত্র 1 মিনিট থাকবো, কারণ হচ্ছে যে অনেকক্ষণ হয়ে গেছে, আর ভিডিওটা বড় করতেছি না।
হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই কমেন্ট করছে যে ভাই এখন কি সব পেইড, মানে সব টুলস পেইড হয়ে গেছে? হ্যাঁ ভাই, এখন সব টুলই পেইড। এখন কোনো ফ্রি টুলস নাই, যেগুলো আছে এগুলো সামান্যভাবে ইউজ করা যায়। আপনার প্রফেশনালি কাজ করার জন্য এটা আসলে কাজ করে না। হ্যাঁ, শেয়ার অ্যাকাউন্টও নিতে পারেন, সমস্যা নাই, গ্রোকের জন্য শেয়ার অ্যাকাউন্টও নিয়ে কাজ করা যায়। আচ্ছা, লাদেন চৌধুরী বলছে লাদেন চৌধুরী বলছেন যে ভাই অনেকদিন থেকে ফেসবুকে ভিডিও দিচ্ছি, পেজে 12,000 ফলোয়ার হয়েছে, কিন্তু এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। দেখেন, এটা হচ্ছে ফেসবুক নতুন নিয়ম করে ফেলছে, এটা শুধু যাদের পছন্দ, যাদের কন্টেন্ট রেগুলার দিচ্ছে বা যাদেরকে ভালো লাগছে ফেসবুকে তাদেরই দিচ্ছে। সো এটা কারো কাছে কিছু করার নাই। মাহিন ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো বন্ধুরা, আজকে লাইভটা আমি এই পর্যন্ত রাখতেছি, আর বড় কথা চাচ্ছি না, কারণ অনেক বেশি সময় আপনাদের থেকে নিয়ে ফেলছি। তো আপনাদের যে কোনো প্রবলেম থাকলে, যে কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের ফেসবুক ইনবক্সে বা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আপনাদের সাথে সকল বিষয়ে আলোচনা করা হবে। এবং আপনারা যদি মাঝে মধ্যে লাইভ আয়োজন করতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই মাঝে মধ্যে লাইভে আসেন, আমরা কথা বলবো, ভালো লাগবে। সো অবশ্যই আসবো। তো আজকে লাইভটি এই মধ্যে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসান স্কুল জন্য সুস্থ থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।